আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মুমিনুল ইসলাম। আমি গত 4 আগস্ট 2024 ইংরেজি তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিহত করার জন্য সরকার পতনের অসহযোগিক আন্দোলনের এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করার জন্য লিখিত চূড়ান্ত সনদ প্রদান করে এক দফা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আন্দোলনকারীদের উদ্বুদ্ধ করে আহ্বান প্রদানকারী আহ্বায়ক নতুন বাংলাদেশ 2024 ইংরেজি 5 আগস্ট 8/5/2024 ইংরেজি নতুন বাংলাদেশ দ্বিতীয় মহান স্বাধীনতা রাষ্ট্র স্থপতি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট পবিত্র শপথ বাণী পাঠ অপেক্ষমানরত নবযুগ 2024 5 আগস্ট ঘোষণা জারিকৃত নবীন খলিফা। আমি এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করতে গিয়ে ফ্যাসিস্ট সরকারের বাহিনীর হাতে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তান গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছেন ও ফ্যাসিস্ট সরকারের আমলে হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, ভারত সরকারের মাধ্যমে বর্ডারে নিরস্ত্র মানুষকে বিএসএফ দ্বারা হত্যাকাণ্ড করা হয়েছে, সে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। প্রাণপ্রিয় দেশবাসী, সুপ্রিয় বিশ্ববাসী, সবাইকে জাতিসংঘ মহাসচিব মহোদয়, সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপতি, সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রস্থপতিগণকে নতুন বাংলাদেশ 2024 5 আগস্ট মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আন্তরিক খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। ইতিপূর্বেই আমার এই নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের পতনের পরপর দুইবার দুর্গাপূজা উদযাপন হচ্ছে। আমি আমার রাষ্ট্রের সর্বস্তরের নাগরিকগণকে, হিন্দু বৌদ্ধ ও পূজা কমিটি সকলকে পূজার শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রাণপ্রিয় দেশবাসী, সুপ্রিয় বিশ্ববাসী, আমার এই নতুন বাংলাদেশ স্থাপন হয়েছে সমস্ত নাগরিকের ক্লান্তি পেরেশানি সর্বজনীন নাগরিকত্ব অধিকার বাস্তবায়ন করার জন্য। এখন পর্যন্ত আমি নতুন বাংলাদেশ 2024 5 আগস্ট স্থাপন হওয়ার পরবর্তী সময়ে ঘোষণা জারি প্রদান করেছি। এই রাষ্ট্রের সমস্ত সম্পদ সমানভাবে বিভক্তকরণ করে রাষ্ট্রীয় ইনকাম ট্যাক্স থেকে জনগণের মধ্যে সমান বিভক্তকরণ করে এই রাষ্ট্র নাগরিকগণের ক্লান্তি পেরেশানি দূর করার জন্য ঘোষণা জারি প্রদান করেছি। ইউনূস অন্তর্বর্তী সে তা বাস্তবায়ন না করে সে তার খেয়ালখুশির অনুসরণ করছে, তার বিরুদ্ধে তীব্র নিন্দা নিষেধাজ্ঞা জ্ঞাপন করছি এবং এখনই আমার রাষ্ট্রের নাগরিকগণের ইনকাম ট্যাক্স থেকে সমস্ত সম্পদ সমানভাবে বন্টন ঘোষণা জারি প্রদান করছি। আমি পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি অঞ্চলে যে বিবাদ সৃষ্টি হয়েছে এটা একটা ফ্যাসিস্ট কৃতকর্মের সমতুল্য। ফ্যাসিস্ট সরকার তৎকালীন সময়ে পাহাড়ি চাকমা উপজাতি সম্প্রদায়ের সাথে শান্তি চুক্তি করে ইউপিডিএফ, জিএসএস, শান্তি বাহিনী বিভিন্নভাবে বিভক্ত করে ফ্যাসিস্ট কর্মকাণ্ডের সমতুল্য করে পাহাড়িদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি করেছে। আমি আমার এই নতুন বাংলাদেশের পাহাড়ি সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, মগ, গারো, রাখাইন এবং সমস্ত মুসলিম উম্মাকে এই সম্পদ সমানভাবে বন্টন ঘোষণা জারি প্রদান করেছি। এই রাষ্ট্রের আর কোনো বিবাদ যেন না হয় সেই উদ্দেশ্যে সমস্ত দেশবাসীকে এবং পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ির সাম্প্রদায়িক মহলকে শান্ত থাকার জন্য নির্দেশ ঘোষণা জারি প্রদান করছি এবং অল ডিফেন্স এই রাষ্ট্রে যারা এই সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্রকে ফ্যাসিস্ট সরকার পতনের পর ভারত থেকে ফ্যাসিস্ট সরকার চাইল দিয়ে বিভিন্ন মহলকে উস্কানি দিয়ে
যে সকল বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে তা অল ডিফেন্সকে একযোগে প্রতিহত করার জন্য সেই সকল পাহাড়ি সম্প্রদায়ের মধ্যে যে অস্ত্র দিয়েছে, অস্ত্র দিয়ে নতুন বাংলাদেশের নাগরিকগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেছে, তাদেরকে অল ডিফেন্স জরুরি বিশেষ অভিযান পরিচালনা করে ব্রাশ ফায়ারের মাধ্যমে অস্ত্রধারীদের প্রতিহত করার জন্য ঘোষণা জারি প্রদান করলাম। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ হাফেজ। খলিফাতুল মুসলিমিন কার্যালয়, দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, ঢাকা, বাংলাদেশ।